বাবা, লাট্টু কাঁদে না। আমি দিদির কাছে যাব। দিদি তোমার এখানে নেই বাবা, দিদি অনেক দূরে আছে। দুটো মুড়ি খেয়ে নাও, কাঁদে না, একদম কাঁদে না বাবা, নাও। লাট্টু, আমি দিদির কাছে যাব। তোমরা কেন আমার দিদির কাছে যেতে দাও না? লাট্টু, লাট্টু শোন, লাট্টু শোন। কি করে বোঝাই বলো তো ওকে? গত বছর বানের জলে ভেসে গেছে ওর দিদি। ওর দিদি যে আর ফিরবে না। কালিয়া, কালিয়া তুমি রক্ষা করো ওকে, আমার লাট্টুকে। কালিয়া, দেখবি ও এখন নদীর ধারে গিয়ে দিদি দিদি করছে। ভাবিস না, ও এক্ষুনি চলে আসবে। আয় কাজটা শেষ করি। এই তো দিদি এসে গেছে। দিদি, 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 মাসি, 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 দিদি এসেছে। কি হয়েছে? মাসি জানো, দিদি এসেছে। দিদি এসেছে কোথায়? ওই তো ওই নদীর পাড়ে। তোর কি মাথা খারাপ হয়েছে? কি বলছিস? তোর দিদি তো গত বছরই বানের জলে ভেসে গেছে। না, দিদি বেঁচে আছে। আমি সত্যি বলছি। আমি ঠাকুরকে লজেন্স দিয়েছি বলে ঠাকুর আমার দিদিকে ফিরিয়ে দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি, মাটিতে শুয়ে আছে। দেখবে চলো, দেখবে চলো, দিদি এসেছে, নদীর পাড়ে দিদি এসেছে। কি সর্বনাশ করলে তুমি মা! এভাবে প্রলয়ে সবকিছু ছাড়খাড় করে দিলে। আমার বংশকে তুমি রক্ষা করতে পারলে না। দীপা তোমাকে এত পুজো করে, তুমি ওকে রক্ষা করতে পারলে না। পারলে না, আমার সংসারটা ভেঙে দে। কিসের ইঙ্গিত দিলে তুমি মা? মা, মা, প্রদীপ জ্বলছে। গোপালে প্রদীপের মতো নিভে যায়নি, প্রদীপ জ্বলছে। তার মানে ওরা আছে। লাবণ্য, লাবণ্য, ঠাকুরের আমাদের পরিবারের উপর অশেষ কৃপা। আমাদের প্রার্থনা উনি শুনছেন। দেখো, কিচ্ছু হবে না ওদের। তুমি দেখো, ওদের কিচ্ছু হবে না। তুমি দেখো, কিচ্ছু হবে না। মামা, আমার দীপা রূপাকে তুমি 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 দেখে রেখো, তুমি দেখে রেখো, তুমি দেখে রেখো, তুমি দেখে রেখো। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।